বয়স 40 পার, কিন্তু একটা প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? আপনি কি সত্যিই শান্তিতে আছেন, নাকি শুধু অভিনয় করছেন? সত্যি করে বলুন তো, রাতে যখন একা থাকেন তখন কি মনে হয় না জীবনে কিছু একটা মিস হয়ে গেছে? সব কিছু আছে, সংসার, টাকা, পরিবার, তবুও ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? এই শূন্যতা বয়স বাড়ার সাথে সাথে আরও বাড়তে থাকে। অনেকেই 40 পার করে এসে চুপচাপ একটা কথা মনে বলেন, যদি একটু আগে বুঝতাম তাহলে জীবনটা অন্যরকম হতে পারত। কিন্তু তখন আর সময় থাকে না। আর এখানেই সবাই একটা বড় ভুল করে, কারণ শ্রী শ্রী মা সারদা দেবী এমন একটা কথা বলেছিলেন, যা যদি আপনি আজ না বোঝেন তাহলে সত্যি একদিন বসে বসে আফসোস করবেন। এটা কোনো সাধারণ উপদেশ নয়, এটা এমন একটা সত্য যা আপনার জীবন পুরো ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সমস্যা হলো 90% মানুষ এই কথাটা জানেই না। আর যারা জানে তারা গুরুত্ব দেয় না। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য শুধু একটা ভিডিও নয়, এটা একটা ওয়েক আপ কল। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন একটি শিক্ষা আপনার চিন্তা, আপনার মন, আপনার জীবন সব কিছু বদলে দিতে পারে। আর যদি মিস করেন তাহলে হয়তো আর কখনোই এই সত্যটা জানার সুযোগ পাবেন না। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা কোথায় জানেন? আমরা সবসময় বাইরের জিনিস নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভেতরটা একবারও দেখি না। ছোটবেলায় ভাবতাম পড়াশোনা করলে সুখ পাবো, তারপর ভাবলাম চাকরি করলে সুখ পাবো, তারপর সংসার, টাকা, সন্তান। কিন্তু 40 পার করার পর হঠাৎ বুঝি কিছু একটা ঠিক নেই, কারণ আমরা ভুল জায়গায় সুখ খুঁজছি। একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি কখনো নিজের মনের সাথে একা বসে কথা বলেছেন? না, আমরা ভয় পাই, কারণ ভেতরে অনেক অশান্তি জমে আছে। এই অশান্তির মূল কারণ আমরা নিজের আসল পরিচয় ভুলে গেছি। চলুন এবার একটি কাহিনী শোনা যাক। কাহিনীটি পুরাণের। চোখটা একটু বন্ধ করে কল্পনা করুন, একটা বিশাল রাজপ্রাসাদ, সোনার স্তম্ভ, দামি অলংকারে সাজানো চারিদিক, চারপাশে দাস দাসী, সৈন্য, রাজকীয় ঐশ্বর্য। এই রাজ্যের রাজা জনক। সবকিছুই ছিল তার, ক্ষমতা, সম্পদ, সম্মান, যা একজন মানুষ স্বপ্নেও ভাবতে পারে না। কিন্তু জানেন সবচেয়ে অবাক করা বিষয় কোনটি? এত কিছুর মাঝেও তিনি ভেতরে ছিলেন সম্পূর্ণ শান্ত। না কোনো অহংকার, না কোনো ভয়, না কোনো অস্থিরতা। একদিন এক ঋষি তার কাছে এলেন। ঋষি দেখলেন একজন রাজা হয়েও এই মানুষটা যেন আলাদা, একটা গভীর শান্তি তার মধ্যে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি এত কিছুর মাঝে থেকেও এত শান্ত কিভাবে? রাজা জনক একটু মৃদু হেসে বললেন, আর খুব শান্ত গলায়, আমি সব কাজ করি, কিন্তু আমার মন কখনো তাতে আটকে থাকে না। ঋষি পুরোটা বুঝতে পারলেন না। তখন রাজা কিছু বললেন না, কিন্তু কয়েকদিন পর একটা ঘটনা ঘটল, যা এই কথার আসল মানে বুঝিয়ে দিল। একদিন হঠাৎ করে
রাজপ্রাসাদে ভয়ঙ্কর আগুন লেগে গেল। চারিদিকে হাহাকার, আগুন আগুন, সব পুড়ে যাচ্ছে। মানুষ দৌড়াচ্ছে, কেউ প্রাণ বাঁচাতে, কেউ সম্পদ বাঁচাতে। পুরো রাজপ্রাসাদ যেন অরাজকতায় ভরে গেল। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও একটা দৃশ্য ছিল একদম আলাদা। রাজা জনক এক কোণে বসে আছেন, একদম স্থির। না কোনো ভয়, না কোনো দৌড়ঝাঁপ, না কোনো অস্থিরতা। ঋষি অবাক হয়ে দৌড়ে এলেন। মহারাজ, সব পুড়ে যাচ্ছে, আপনি কিছুই করছেন না কেন? রাজা তখন খুব শান্তভাবে চোখ তুলে বললেন, যা পুড়ছে তা আমার নয়, আর যা আমার তা কখনো পুড়বে না। এই একটা কথা সব উত্তর লুকিয়ে আছে। তিনি জানতেন এই প্রাসাদ, এই সম্পদ, এই রাজ্য সবই একদিন চলে যাবে। এগুলো সাময়িক, তাই তিনি কখনো নিজের মনকে এগুলোর সাথে বেঁধে রাখেননি। এই জন্যই আগুন সব কিছু পুড়ালেও তার ভেতরে শান্তি একটুও নড়েনি। এই গল্পটা একটা গল্প নয়, এটা আমাদের জীবনের আয়না। আমরা ঠিক এই ভুলটাই করি। যেগুলো একদিন হারিয়ে যাবে সেগুলোকেই আমরা নিজের সব কিছু বানিয়ে ফেলি। আর যেটা কখনো হারাবে না, নিজের মন, নিজের আত্মা, সেটাকে আমরা ভুলেই যাই। তাই ছোট্ট একটা সমস্যা এলেই আমরা ভেঙে পড়ি। একটা কথা মনে রাখবেন, বাইরের আগুন লাগলে জীবন শেষ হয় না, কিন্তু ভেতরে আগুন লাগলে সব শেষ হয়ে যায়। এবার একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার জীবনের অশান্তির আসল কারণটা কি? পরিস্থিতি, মানুষ, নাকি আপনার নিজের মন? আমরা বেশিরভাগ সময় ভাবি সব কিছু ঠিক হলে আমি শান্ত হব, টাকা বাড়লে শান্তি আসবে, সমস্যা কমলে শান্তি আসবে, মানুষ বদলালে শান্তি আসবে। কিন্তু একটা কথা খেয়াল করেছেন, সবকিছু কখনোই পুরোপুরি ঠিক হয় না, আর তাই শান্তিও আসে না। এই জায়গাতেই ভগবত গীতা আমাদের এক অসাধারণ সত্য শেখায়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভেঙে পড়েছিলেন, হাত কাঁপছে, মন অস্থির, চোখে জল। তিনি বললেন, আমি পারবো না, আমি লড়তে চাই না। ঠিক আমাদেরই মতো, যখন জীবন কঠিন হয়, আমরা ভেঙে পড়ি, পালাতে চাই। তখন কৃষ্ণ তাকে কি বলেছিলেন জানেন? তিনি বলেননি, সব সমস্যা আমি দূর করে দেব। তিনি বলেন, তোমার মনকে সামলাও, তোমার ভেতরকে শক্ত করো। কারণ সমস্যা বাইরে নয়, সমস্যা হলো মন অস্থির। গীতার একটা গভীর শিক্ষা হলো, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সুখী। এখন একটা বাস্তব উদাহরণ দিয়ে ভাবুন। দুজন মানুষ, একই পরিস্থিতি, একজন ভেঙে পড়ে আর একজন শান্ত থাকে। কেন জানেন? পরিস্থিতি একই, কিন্তু মন আলাদা। তাই গীতা বলেছে, বাইরে নয়, ভেতরটাই ঠিক করতে হবে। আমরা ভুল করে কি করি জানেন? বাইরে সবকিছু ঠিক করার চেষ্টা করি, মানুষকে বদলাতে চাই, পরিস্থিতি বদলাতে চাই, ভাগ্য বদলাতে চাই, কিন্তু কখনো নিজের মনকে বদলাতেই চাই না। আর এখানেই সমস্যা। কারণ মন যদি অস্থির হয়, তাহলে হাজার সুখের মাঝেও অশান্তি থাকবে। আপনি হয়তো দেখছেন কারো সব কিছু আছে তবুও সে অশান্ত, আবার কারোর খুব কম আছে তবুও সে খুশি। এটার কারণ কি? বাইরের কিছু না, ভেতরের অবস্থা। তাই গীতা আমাদের একটা সহজ কিন্তু গভীর পথ দেখায়। আগে মনকে শান্ত করো, তারপর পৃথিবী আপনাকে শান্ত লাগবে। একটা লাইন মনে রাখবেন, মন যেমন জীবন তেমন। যদি মন
ভয়ে ভরা জীবনও কঠিন লাগবে। যদি মন শান্ত, জীবন সহজ লাগবে। তাই আসল কাজটা কি? নিজের ভেতরের জগৎকে ঠিক করা। কিন্তু কিভাবে? গীতা বলেছে, ধ্যান, নাম জপ, ঈশ্বরের উপর ভরসা, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা। এই 4টি জিনিস ধীরে ধীরে আপনার মনকে বদলে দেবে। আর যখন মন বদলাবে, তখন একই জীবন নতুন মনে হবে। একটা কথা খুব গভীরভাবে বুঝে নিন। শান্তি কোনো বাইরের জিনিস নয়, এটা একটা ভেতরের অবস্থা, যেটা আপনি নিজেই তৈরি করেন। তাই 40 বছর পার করার আগে যদি এটা না বুঝি, আমরা সারা জীবন ভুল জায়গায় শান্তি খুঁজে যাই। আর শেষে এসে বলি, সবই পেলাম কিন্তু শান্তি পেলাম না। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, বাইরে নয়, আজ থেকে নিজের মন নিয়ে কাজ করবেন। কারণ যেদিন মনকে জিতবেন, সেদিন পুরো জীবনটাই বদলে যাবে। এবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শিক্ষা। একটা খুব সুন্দর ছবি কল্পনা করুন তো। একটা পুকুর, নির্মল জল, আর সেই জলের মাঝখানে ফুটে আছে একটা পদ্ম ফুল। জলের মাঝে আছে, কিন্তু জল তাকে ছুঁতে পারছে না। ঠাকুর একটি গভীর কথা বলেছিলেন, জলে পদ্মফুল থাকে, কিন্তু জল তাকে ভেজাতে পারে না। এই একটা উদাহরণই পুরো জীবন দর্শন লুকিয়ে আছে। তিনি আমাদের কি শেখাতে চেয়েছিলেন? শেখাতে চেয়েছিলেন, সংসারে থাকুন, সব দায়িত্ব পালন করুন, সব সম্পর্ক রাখুন, কিন্তু আপনার মন যেন তাতে ডুবে না যায়। কারণ সমস্যা সংসারে না, সমস্যা হলো আমাদের মন দিয়ে সবকিছু আঁকড়ে ধরি আমরা। একটা প্রশ্ন নিজেকে করুন, আজ আপনার মন কোথায়? সারাদিন কি নিয়ে ভাবছেন? দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস, কে কি বলল, কে কি ভাবল, এই সব কিছুর মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন। ঠাকুর বলতেন, মন যেখানে মানুষ সেখানে। মানে আপনার শরীর এখানে থাকতে পারে, কিন্তু মন যদি দুশ্চিন্তায় থাকে, তাহলে আপনি শান্তিতে নেই। মন যদি ভয়ে থাকে, আপনি নিরাপদ নন। মন যদি লোভে থাকে, আপনি কখনো সন্তুষ্ট হবেন না। তাই আসল প্রশ্ন, আপনি কোথায় আছেন সেটা নয়, আপনার মন কোথায় আছে সেটা। আমরা ভুল করে কি করি জানেন? বাইরে সব কিছু ঠিক করার চেষ্টা করি, কিন্তু নিজের মনটাকে একবারও ঠিক করার চেষ্টা করি না। এই জন্যই বাইরে সব ঠিক থাকলেও ভেতরে অশান্তি থেকেই যায়। ঠাকুরের শিক্ষা খুব সহজ, কিন্তু খুব গভীর। ভগবানের দিকে মন দাও, সব ঠিক হয়ে যাবে। এটার মানে কি জানেন? মনকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাও, যেখানে ভয় নেই, লোভ নেই, হিংসে নেই, তুলনা নেই। যখন মন সেখানে যাবে, তখন ছোট্ট ছোট্ট সমস্যাগুলো আপনাকে আর নাড়া দিতে পারবে না। চলুন একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যদি আমরা সারা দিন আমাদের মন সোশ্যাল মিডিয়া, মানুষ, তুলনা এইসব নিয়ে থাকি, তাহলে কি আমরা ক্লান্ত হব না? হ্যাঁ, হব। কিন্তু যদি মন একটু ঈশ্বর, শান্তি, ভালো চিন্তার দিকে যায়, তাহলে একই জীবন হালকা লাগবে। এই জন্যই ঠাকুর বলতেন, মনকে সঠিক জায়গায় দাও, জীবন নিজের থেকেই ঠিক হয়ে যাবে। শেষে একটা কথা মনে রাখবেন, সংসার আপনাকে কখনো কষ্ট দেয় না, আপনার মনই আপনাকে কষ্ট দেয়। তাই আজ থেকে বাইরের কিছু বদলানোর চেষ্টা না, নিজের মনটাকে বদলাতে শুরু করুন। কারণ যেদিন মন পদ্ম ফুলের মতো হয়ে যাবে, সেদিন সংসারের জল আপনাকে ছুঁতে পারবে না। আমরা সবাই জীবনে একটা জিনিস খুঁজি, ভালোবাসা, শান্তি, একটু বোঝাপড়া।
কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যিই অন্যকে ভালোবাসতে জানি, নাকি আমরা শুধু প্রত্যাশা করতে জানি? এই জায়গাতেই শ্রী শ্রী মা সারদা দেবীর একটি অসাধারণ শিক্ষা। মা বলতেন, তুমি যদি শান্তি চাও তাহলে সবার সাথে এমন ব্যবহার করো যেমনটা তুমি নিজের জন্য চাও। এই কথাটা খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে গভীর সত্য লুকিয়ে আছে। আমরা কি করি? আমরা চাই সবাই আমাদের সম্মান দিক, সবাই আমাদের বুঝুক, কেউ আমাদের কষ্ট না দিক। কিন্তু আমরা কি অন্যদের সাথে সেইভাবে ব্যবহার করি? আমরা কি সত্যি কাউকে বুঝতে চেষ্টা করি? আমরা কি কাউকে বিনা কারণে ভালোবাসি? না, আমরা আগে বিচার করি, তারপর ভালোবাসি। এই জন্যই সম্পর্ক ভেঙে যায়, মন অশান্ত হয়। মা আরেকটি অসাধারণ কথা বলেছিলেন, এই জগতে কেউ তোমার পর নয়, সবাই তোমার নিজের। একটু ভেবে দেখুন, যদি আপনি সবাইকে নিজের মানুষ ভাবতে পারেন তাহলে কি আপনার রাগ থাকবে? কারোর প্রতি ঘৃণা থাকবে? কারোর জন্য কষ্ট জমে থাকবে? না, কারণ নিজের মানুষকে আমরা ক্ষমা করি, বুঝতে চেষ্টা করি, আর এখানেই শান্তির শুরু। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা মানুষকে আলাদা করি, এটা আমার, ওটা আমার নয়, ও আমাকে কষ্ট দিয়েছে। এই বিভেদটাই আমাদের মনকে ভারী করে দেয়। মা শিখিয়েছেন, ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, ভালোবাসা মানে গ্রহণ করা। মানুষ যেমন, তাকে তেমন ভাবেই মেনে নেওয়া। এখন একটা বাস্তব কথা বলি, আপনি যত বেশি প্রত্যাশা করবেন তত বেশি কষ্ট পাবেন। আপনি যত বেশি গ্রহণ করবেন তত বেশি শান্তি পাবেন। তাই মা বলেছেন, ভালোবাসতে শিখুন, প্রত্যাশা কমান, মানুষকে নিজের ভাবুন। এই তিনটি জিনিস আপনার জীবন বদলে দিতে পারে, বিশেষ করে 40 বছর পার করার পর। সম্পর্কগুলো আরও সংবেদনশীল হয়ে যায়, ছোট্ট ছোট্ট কথা বড় কষ্ট দেয়। এই সময় এই শিক্ষা সবচেয়ে বেশি দরকার। শেষে একটা প্রশ্ন রাখি, আপনি কি আজ থেকে মানুষকে একটু কম বিচার করে একটু বেশি ভালোবাসতে পারবেন? যদি পারেন তাহলে আপনার জীবনে শান্তি আসবেই। কারণ মা শুধু উপদেশ দেননি, তিনি পথ দেখিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, তুমি দুর্বল নও, তুমি শক্তিশালী। আমরা নিজেরাই নিজেদের দুর্বল ভাবি, বয়স হয়ে গেছে, আর কিছু হবে না, জীবন শেষ। এই চিন্তাটাই আমাদের শেষ করে দেয়। স্বামীজি বলতেন, যতদিন বেঁচে আছো ততদিন নতুন শুরু সম্ভব। মনকে শক্ত করো, নিজেকে বিশ্বাস করো। 40 বছর মানে শেষ নয়, এটা নতুন জীবনের শুরু হতে পারে। আসুন প্রতিদিনের ব্যবহারিক অনুশীলন জেনে নিই। আজ থেকেই কিছু অভ্যেস শুরু করুন। প্রথম, সকালে উঠে ঈশ্বরের নাম নিন। দ্বিতীয়, প্রতিদিন 10 মিনিট চুপ করে বসুন। তৃতীয়, অপ্রয়োজনীয় কথা কম বলুন। চতুর্থ, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। পঞ্চম, কারোর দোষ না দেখে নিজের ভুল দেখুন। ষষ্ঠ, প্রতিদিন অন্তত একজনকে সাহায্য করুন। এই ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো আপনার জীবন বদলে দেবে। ভিডিওটি শেষ হওয়ার আগে একটি মুহূর্ত থামুন, নিজের জীবনের দিকে একবার তাকান। কত কিছু পেয়েছেন, কত কিছু হারিয়েছেন, কত কিছু এখনো পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু একটা প্রশ্ন, এই দৌড়ের মাঝে আপনি কি নিজেকে হারিয়ে ফেলেননি? আজ আমরা অনেক কিছু শুনলাম। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মনকে জিততে পারলেই জীবন জিতে যাবে। শ্রী শ্রী ঠাকুর শিখিয়েছেন, সংসারে থাকুন কিন্তু মন যেন আটকে না যায়। মা শিখিয়েছেন, ভালোবাসা আর গ্রহণ করার মধ্যেই শান্তি আছে। কিন্তু এত কিছু জানার পরও
যদি আমরা কিছুই না বদলাই, তাহলে এই ভিডিও শুধু একটি ভিডিওই হয়ে থাকবে, জীবন বদলাবে না। তাই আজ কোনো বড় প্রতিজ্ঞা নয়, শুধু একটা ছোট্ট সিদ্ধান্ত নিন। কাল নয়, পরশু নয়, আজ, এখন থেকেই নিজের মনকে একটু দেখবেন, নিজের ভেতরের দিকে একটু সময় দেবেন। হয়তো 10 মিনিট, হয়তো 5 মিনিট, কিন্তু এই 5 মিনিটই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ পরিবর্তন হঠাৎ হয় না, একটি ছোট্ট ছোট্ট মুহূর্ত থেকেই শুরু হয়। শেষে একটি কথা মনে রাখবেন, জীবন আমাদের সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না। আজ যে সময়টা আছে সেটা আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই একটি প্রশ্ন খুব সহজ, আপনি কি এই সময়টাকে বদলানোর জন্য ব্যবহার করবেন, নাকি আগের মতোই কাটিয়ে দেবেন? উত্তরটা আপনার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।